প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন, ভাগ্য খুলে যাবে। জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সংসার থেকে অশান্তি বিপদ দূর করে দিবেন, ঝামেলা থেকে মুক্ত করবেন, কঠিন রোগ বিমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই তিনটি নাম পড়ে আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন এই তিনটি নাম পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের নাম সম্পর্কে কত সুন্দর করে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ডাকো আর আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ঈমানদার নারী পুরুষ, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা মহান আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা আমাদের নিকটে আছেন, ডাকলেই আল্লাহ পাক জবাব দেন। আল্লাহ পাকের এই নামগুলা পড়ে আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের তিনটে নাম পড়বেন। বৃহস্পতিবারের দিনটা বড়ই দামি শ্রেষ্ঠ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, জিকির করতেন। আল্লাহু আকবার। নবীজি প্রত্যেক সপ্তাহে 2টি দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো আমি নবী। বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলার নির্দেশে একদল ফেরেশতা জমিনে দায়িত্বরত আছে, যারা বান্দার আমলনামা লিপিবদ্ধ করে। আর প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি নবী চাই আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আমি রোজা রাখা অবস্থায় থাকব। রোজা রাখা অবস্থায় আমার আমলনামা যেন আমার মালিক আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আমার সম্মানিতা মা বোনেরা, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন।
আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নাম পড়বেন। আল্লাহ তাআলার নামের জিকির সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ পাক আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহ পাকের নামের জিকির করি, আল্লাহ আমাদের জিকির করবেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করলে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে, আর আল্লাহ পাক আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের নাম 3000 নাম রয়েছে। 1000 নাম আরশে আজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নাম ফিরিস্তাদেরকে দিলেন, ফিরিস্তারা সেই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিলেন। এই 99টি নামের মধ্য থেকে 3টি নাম বড় দামি। এই 3টি নাম আজ বৃহস্পতিবার রাত দিনে পড়তে থাকুন। যখনই সুযোগ পাবেন আজ বৃহস্পতিবার রাত দিনে নামগুলা পড়ার আগে সুন্দর করে অজু করে নিতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে অজুটা করে নেবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনার জামাটা, আপনার শরীরটা যেন পবিত্র থাকে। পশ্চিম দিকে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন, কিবলামুখী হয়ে বসে যাবেন। আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে সর্বপ্রথম 1 নম্বরে নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন 11 বার। ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার,
ও আমার সম্মানিতা মা বোনেরা, তারপরে 3টি নাম পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে আল্লাহ তাআলার 3টি নামের প্রত্যেকটা নাম 33 বার করে পড়বেন। প্রত্যেকটা নাম 33 বার করে পড়বেন। 1 নম্বরে যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার পরিবারের শান্তি আসবে, রহমত আসবে, পরিবার থেকে অশান্তি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা পরিবারের শান্তি দিবেন, আপনাকে ব্যক্তিগত পারিবারিক সাংসারিক সব জায়গায় শান্তি দিবেন। আল্লাহ তাআলা শান্তি আর রহমত আপনার উপর নাজিল করবেন। আল্লাহ পাকের সে 1 নম্বর নামটি পড়বেন 33 বার। ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ 33 বার পড়বেন। 2 নম্বর, আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নামটি বড় দামি। জীবনে যত পাপ করেছেন, গুনাহ করেছেন, সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। মনে মনে যদি খাঁটি তাওবার নিয়ত করতে পারেন আর যদি নামটি পড়তে পারেন, কবিরা সগীরা সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই নামটিও 33 বার পড়বেন। 2 নম্বর নামটি ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা, 3 নম্বরে আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নামটি পড়লে ভাগ্য খুলে যাবে, টাকা পয়সা ধন দৌলত বাড়তেই থাকবে, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি ধনী হয়ে যাবেন, সংসার উন্নতি হবে। সে আল্লাহ পাকের নামটিও 33 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে দিবেন। আর 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।